নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব বাড়িতে সত্যনারায়ণ ব্রত কেন করা হয়, এই ব্রতের মাহাত্ম্য কি এবং শাস্ত্রমতে এর শুভ ফল কি কি। সনাতন ধর্মে ভগবান শ্রীবিষ্ণুর এক অত্যন্ত পূজনীয় রূপ হলেন শ্রী শ্রী সত্যনারায়ণ। সত্য অর্থ সত্যতা, ন্যায় ও ধর্মের পথ, আর নারায়ণ হলেন জগতের পালনকর্তা ভগবান বিষ্ণু। তাই সত্যনারায়ণ ব্রত কেবল একটি পূজা নয়, এটি সত্য, ভক্তি ও ধর্মাচরণের প্রতি অঙ্গীকারের প্রতীক। শাস্ত্র অনুসারে, বিশেষত স্কন্দ পুরাণের রেবাখণ্ডে সত্যনারায়ণ ব্রতের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে কলিযুগে মানুষের দুঃখ কষ্ট, আর্থিক সমস্যা, পারিবারিক অশান্তি এবং মানসিক উদ্বেগ দূর করার অন্যতম সহজ উপায় হল ভক্তিভরে সত্যনারায়ণ ব্রত পালন করা। অনেকেই নতুন বাড়িতে প্রবেশ, বিবাহ, সন্তানের জন্ম, ব্যবসা শুরু, চাকরিতে উন্নতি, পরীক্ষায় সাফল্য বা কোনো বিশেষ মনোবাসনা পূরণের পর কৃতজ্ঞতা স্বরূপ এই ব্রত পালন করেন। আবার অনেকে সংসারের মঙ্গল ও পারিবারিক শান্তির জন্য নিয়মিত এই ব্রত করে থাকেন। সত্যনারায়ণ ব্রত পালনের শুভ ফল। শাস্ত্র ও লোকবিশ্বাস অনুসারে পরিবারে সুখ, শান্তি ও সম্প্রীতি বৃদ্ধি পায়। সংসারের নানা বাধাবিপত্তি দূর হতে সাহায্য করে। আর্থিক উন্নতি ও জীবিকার ক্ষেত্রে শুভ সুযোগ আসে। মানসিক অশান্তি ও উদ্বেগ কমে মন স্থির হয়। পরিবারে ঐক্য ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। শুভ কর্মে সাফল্য লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। ভগবানের প্রতি বিশ্বাস ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। অশুভ চিন্তা ও নেতিবাচক প্রবণতা থেকে মন দূরে থাকে। তবে মনে রাখতে হবে, শাস্ত্রে কোথাও বলা নেই যে শুধুমাত্র ব্রত করলেই অলৌকিকভাবে সব সমস্যা দূর হয়ে যাবে। ব্রতের মূল শিক্ষা হল সত্যবাদিতা, সৎকর্ম এবং ভগবানের প্রতি আন্তরিক ভক্তি। কিভাবে এই ব্রত পালন করা উচিত? সত্যনারায়ণ ব্রত সর্বদা নিষ্ঠা, ভক্তি ও শুদ্ধ মনে পালন করা উচিত। পূজার আগে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, স্নান করে শুচি বস্ত্র পরিধান করা এবং মনকে শান্ত রাখা প্রয়োজন। পূজার সময় ভগবান গণেশের পূজা, নবগ্রহ স্মরণ, শ্রী সত্যনারায়ণ পূজা, ব্রতকথা পাঠ বা শ্রবণ, আরতি, প্রসাদ বিতরণ, এই ধাপগুলি সাধারণত পালন করা হয়। বিশেষভাবে বলা হয়, ব্রতকথা শোনা বা পাঠ করা এই ব্রতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ ব্রতকথার মধ্যেই সত্য, নম্রতা, কৃতজ্ঞতা এবং ভক্তির শিক্ষা লুকিয়ে আছে। কোন বিষয়গুলি মেনে চলা উচিত? মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা, কাউকে প্রতারণা না করা, অহংকার ও ক্রোধ নিয়ন্ত্রণ করা, সামর্থ্য অনুযায়ী দান করা, প্রসাদ ও ব্রতের মাহাত্ম্য পরিবার ও আত্মীয়দের সঙ্গে ভাগ করে নেওয়া। পূজাকে শুধুমাত্র আচার হিসেবে নয়, আত্মশুদ্ধির একটি মাধ্যম হিসেবে গ্রহণ করা। উপসংহার: সত্যনারায়ণ ব্রতের প্রকৃত শক্তি কেবল মন্ত্র বা আচার অনুষ্ঠানের মধ্যে নয়, বরং সত্যনিষ্ঠ জীবনযাপন, ভগবানের প্রতি অটল বিশ্বাস এবং মানবতার সেবার মধ্যে নিহিত। যখন ভক্তি, সততা এবং আন্তরিকতার সঙ্গে এই ব্রত পালন করা হয়, তখন তা মানুষের জীবনে শান্তি, আশা ও ইতিবাচক শক্তির সঞ্চার করে। জয় শ্রী সত্যনারায়ণ। জয় শ্রীহরি।